আসসালামু আলাইকুম। আমাদের প্রায় সবার জমি নিয়ে সমস্যা থাকে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে আমাদের পিতার জমি কিংবা দাদার জমি। তো সেই জমিটা কোন খতিয়ানে রয়েছে সেটা জানতে পারা, কিংবা ওনার পুরাতন যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নম্বর জানা রয়েছে, কিন্তু বর্তমান যে খতিয়ানটা রয়েছে এই খতিয়ানটা কোন নামে উঠেছে সেটা আমাদের জানা নাই, কিংবা আমাদের দাগ নাম্বার জানা আছে কিন্তু খতিয়ান নাম্বার মনে নাই। খতিয়ান নাম্বার মনে আছে, দাগ নাম্বার মনে নাই, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমরা যেটি করি, আমরা শিওর হবার জন্য আমরা যাই হচ্ছে উপজেলার ইউনিয়ন অফিস, উপজেলা ভূমি অফিসে কিংবা ইউনিয়ন ভূমি অফিসে। তো সেখানে যখন আমরা খোঁজাখুঁজির পর অফিস সহায়ক যিনি রয়েছেন তিনি নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটা চার্জ দাবি করেন, এবং সেটা আমরা অনেকাংশে দিই এবং অনেকাংশে না দেওয়ার ইচ্ছা পোষণ করি। তো যখন আমরা না দেওয়ার ইচ্ছা পোষণ করি, ক্ষেত্র বিশেষে বা জায়গা ভেদে কেউ কেউ রয়েছে ঝামেলা করে, কিংবা আপনাকে টাকা দিতে হবে এরকমটা দাবি করে ফেলে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার করণীয়টা কি, এবং এই টাকা দেওয়ার আসলে যৌক্তিকতা কতটুকু? দেখুন, এখানে এইসব কাজের জন্য টাকা দেওয়ার কোনো নিয়ম নাই। উনি ওনাকে রাখাই হয়েছে মূলত এইসব কাজের জন্য, এবং উনি এইসব কাজের জন্যই মূলত টাকা পান সরকার থেকে। এবং সরকার কিন্তু ওই টাকাটা দেন আমাদের কাছ থেকে নিয়েই, যেমন আমরা বিভিন্ন ব্যাড ট্যাক্স দিয়ে থাকি, ওইসব থেকেই মূলত ওনাদেরকে টাকাটা বা বেতনটা প্রদান করা হয়। তো বুঝতেই পাচ্ছেন যে তারা, তাদের দায়িত্বটাই হচ্ছে আমাদেরকে ওই সুবিধাগুলো প্রদান করা। তো এইগুলার পরিবর্তে যদি আমরা তাদেরকে টাকা প্রদান করি, তাহলে তো তারা সরকারি থাকলো না, তারা বেসরকারি হয়ে গেল, তাই না? তারা তো আহ, মানে তাদের দায়িত্বটাই হচ্ছে এইটুকু। তো এই জন্য আপনারা যারাই আসলে এই ব্যাপারে কনফিউশন ছিলেন বা কনফিউজ ছিলেন, তারা আশা করি বুঝতে পেরেছেন যে এদেরকে টাকা দেওয়ার কোনো রাইট নাই এবং টাকা দিবেনও না। এখন টাকা না দিলে যদি কোন ধরনের কোনো ঝামেলা তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনাদের করণীয়টা কি? যদি আপনি টাকা দিলেন না, সেক্ষেত্রে যদি ওই সহায়ক আপনার সাথে কোন ধরনের কোনো ঝামেলা করে, সেক্ষেত্রে আপনি 16142 এই নম্বরটিতে কল করবেন। কল করার পর একজন প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবেন এবং ওনার সাথে কথা বলে বিস্তারিত বলবেন, ওনার পরিচয় জানতে চাইবেন, তাহলে কিন্তু আশা করি উনি অ্যাকশন নেবেন। আমি এটা 2বার অ্যাপ্লাই করছি, এবং 2বার অ্যাপ্লাই করার পর 2 জায়গাতে 2বারও কিন্তু আমি সফল হয়েছি, কোন ধরনের কোনো টাকা পয়সা আমার দেওয়ার প্রয়োজন হয় নাই। তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি ওই সমস্যায় ফেস করে থাকেন। আমি আবার বলছি, আপনারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অন্যদেরকে সতর্ক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।